পমফ্রেট মাছ এই সামনেই অকেশান উপলক্ষে বানিয়ে নিতে পারেন। আমি এই পমফ্রেট মাছগুলো এনেছি, দেখুন এখন কেজি কেজি তো আর কেনা যায় না, বাড়িতে যে কজন সদস্য বা অকেশান উপলক্ষে পিস হিসেবে কিনে রান্না করলে মন্দ হয় না। চলুন সেই রকমই মাছের রেসিপিটা করেছি চটজলদি সোজা। এই 3টে মাছ আমি 120 টাকা করে নিয়েছি বন্ধুরা, তাহলে মাছগুলোর দাম হচ্ছে 360 টাকা। সুতরাং বাজার থেকে এইভাবে কিনে আনলে রেস্টুরেন্টস থেকে কিন্তু একদম কম দামেই হয়ে যায়, আর ঘরে যখন রান্না করবেন অনেক সস্তায় পড়ে। তাহলে বন্ধুরা এই মাছগুলো এইভাবে কিনে রান্নাই করা যায়। চলুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ইচ্ছা হলে 2 পিস করে নিতে পারেন, আবার গোটাও রান্না করতে পারেন, কাটার জন্য একটু চিড়েও দিতে পারেন। যাই হোক, সমস্ত মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখলাম। 2টি রেসিপি করার ইচ্ছা আছে, আর যেগুলো অকেশান হিসেবে একদম জম্পেশ হয়ে যাবে, খুব সহজভাবে বানানো। চলুন এখন একটুখানি 5-10 মিনিট রেখে দিলেই পুরো মাছগুলো ম্যারিনেট হয়ে যাবে। ততক্ষণে আমি কড়ায় তেল যোগ করেছি, যোগ করার পরে আমি গোটা মাছ রেখেছি একটা, আর বাকি মাছগুলো আমি কেটে দুভাগ করে নিয়েছি। সেক্ষেত্রে এবার গরম তেলের মধ্যে মাছগুলো যোগ করে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেওয়ার ইচ্ছা। আচ্ছা, রান্নার থেকে একটু সামান্য ভেজে নিলেও কিন্তু মাছের টেস্ট 1000 গুণ বেড়ে যায়, আর মাছগুলো সহজে ভাঙে না। আমি আজকে মাছগুলো প্রথমে একটু হালকা ভেজেই নেব। সমস্ত মাছগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে বেশ ভেজে নিয়েছি। লবণটা একটুখানি দেখে নেবেন, তাহলে কিন্তু মাছের রেসিপিটা বেশি সুস্বাদু হয়। আর এই মাছগুলো একটু নোনা মাছ, সেক্ষেত্রে একটু কম লবণ ব্যবহার করাই ভালো। ঠিক এরকম হালকা করে মাছগুলো ভেজে রেডি করে তুলে নিচ্ছি। যেহেতু পমফ্রেট মাছের কাঁটা কম, বাচ্চা থেকে বড়, সেই জন্য সবারই কিন্তু মাছটা প্রিয়, আর নোনা মাছের লবণটাও কম লাগে। চলুন রেডি মাছ ভাজা। এবার প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল যোগ করেছি, যোগ করে দেওয়ার পরে একটু রসুন আর কালো জিরে দিলাম। কালো জিরে কিন্তু নোনা মাছের টেস্ট বেশি নিয়ে আসে। শুকনো লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। সেই ফাঁকে দেখুন আমি কিছুটা পেঁয়াজ ভেজে রেখে দিই, তার থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ বা বেশি খেতে চাইলে বেশি পেঁয়াজ যোগ করে দিন। ভাজা পেঁয়াজ হলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়। মশলাটা তাড়াতাড়ি রেডি করার জন্য প্রথমেই পেঁয়াজের সঙ্গে লবণ দিন, তাহলে পেঁয়াজগুলো আরও তাড়াতাড়ি গলে যাবে। আদার পেস্ট, জিরে সমস্ত পরিমাণ মতো যোগ করে দিলাম। এইগুলো বাটা মশলা হলে কিন্তু টেস্ট 1000 গুণ বেড়ে যায়। আমি বেশিটা করে বেটে রাখি। হলুদ যোগ করে দিলাম, আর টমেটো দিয়ে দিয়েছি। আহা, লাল লাল টমেটোতেই আপনার ঝোলের গ্রেভিটা একদম কালারফুল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। কাশ্মীরি লঙ্কা থাকলে দিয়ে দিতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একদম চাপা দিয়ে দিয়ে গলিয়ে নিন, যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। এইভাবে যখন মশলাগুলো হয়ে এসছে তখন দিন সামান্য পরিমাণে জল দিয়ে আরেকটু ফুটলে কিন্তু মশলাগুলো রেডি হয়ে যাবে। সেই ফাঁকে আমি আরেকটু লঙ্কা আর হলুদ দিয়েছি কালারফুল করার জন্য। এই পমফ্রেট মাছ এরকম মাখা মাখা করলে তো আর কোনো কথা হবে না। সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু প্রত্যহ সর্ষে বাটার খাওয়া ঠিক সম্ভব হয় না, শরীরের পক্ষেও এটা অনেক সময় বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে রান্নার তুলনা হয় না। এখন এই মাছগুলো আস্তে ধীরে যোগ করেছি, আস্তে আস্তে মাছগুলো যাতে উল্টে পাল্টে দেবো, গ্রেভির সঙ্গে মিশে যায়। আর ধীরে ধীরে করব, তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না, আর গ্রেভির সঙ্গে মিশে মাখা মাখা হবে। আর অল্প জল দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে চাপা দিয়ে দিয়ে করুন। গরম মশলাটা একটু যোগ করুন, কারণ এই মাছের একটা আলাদা স্মেল আছে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে এই সময় দিন, একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে। যখন সমস্ত ফুটতে আরম্ভ করেছে কারিটা, আর এপিট ওপিট করে দিয়ে মিশে গেছে, গ্রেভিটা ঘন হয়ে এসছে, ঢাকনা দিয়ে দিয়ে পুরো রেসিপিটা করলাম, দেখতেই পাচ্ছেন অয়েলটা বাইরে চলে এসছে। তাহলে বন্ধুরা মাছটা তো রেডি হয়ে গেল। এইরকম মাছ রান্না করলে গরম ভাত 1 প্লেট নিমেষে উধাও হয়ে যাবে। মাঝে মাঝে এরকম পিস হিসেবে কিনে এনে রান্নাই করতে পারেন। পমফ্রেটও 1000 রেসিপির মধ্যে এটা সহজে একদম চটজলদি হয়ে যায়, সেটাই বানিয়ে ফেললাম। দেখুন কেমন হয়েছে। রেসিপিটা দেখার জন্য একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। একঘেয়ে যখন পোনা মাছ খান তখন পরিবারের সদস্য অনুযায়ী 1-2টো
কিনে এনে রান্না করা কিন্তু মন্দ না। যাই হোক, আমার রেসিপি তৈরি বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সহজ আর চট জলদি রান্না করাই আমার প্রয়াস। আমি সেই রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনে জামাই ষষ্ঠী বা ভাইফোঁটা যে কোনো অকেশানেই রেসিপিগুলো বানানো যায়। চলুন, প্লেটে সার্ভ করে দিয়েছি একটু শাক ভাজা আর পমফ্রেট মাছের কারি আর চাটনি দিয়ে আমার আজকের থালিটা রেডি। কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়ুন। আজ আসি, সবাই ভালো থাকবেন। জয় বড় মা।